আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম আলী। আজকে আমরা শিখব আর্টিকেল। আর হ্যাঁ, বলে রাখি, আপনাদের শেখাতে কিংবা বোঝাতে কোনো রকম যদি ভুল ও ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করব আপনাদের কাছ থেকে। যাই হোক, আজকে আমরা শিখব আর্টিকেল। আর্টিকেলটা কি? আর্টিকেল হচ্ছে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা নির্দিষ্ট বা অনির্দিষ্ট বিশেষের সামনে বসে। তাহলে আর্টিকেলটা হচ্ছে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কি গুরুত্বপূর্ণ অংশ যা নির্দিষ্ট বা অনির্দিষ্ট বিশেষের সামনে বসে। তার মানে কার সামনে বসে? এই যে বিশেষের সামনে বসে। নির্দিষ্ট বা অনির্দিষ্ট বিশেষের সামনে বসে, সেটা কি? আর্টিকেল। তার মানে বোঝা যাচ্ছে বিশেষ্যটা কি? বিশেষ্য হচ্ছে যেটাকে আমরা নাউন বলি। অর্থাৎ আর্টিকেল শুধুমাত্র নাউনের সামনেই বসবে। আর্টিকেল শুধুমাত্র নাউনের সামনে বসবে। কোন নাউন? নির্দিষ্ট বা অনির্দিষ্ট। নির্দিষ্ট কোনটা, অনির্দিষ্ট কোনটা, সেটাও আমরা একটু পর বুঝবো। এখন আমরা তার মানে বুঝবো যে আর্টিকেল শুধুমাত্র বিশেষ্যের সামনে বসে। এই যে নাউন, শুধুমাত্র নাউনের সামনে বসে। ঠিক আছে? তার মানে তার আগে আমাদের কি জানা দরকার? নাউন জানা দরকার। যে নাউনটা কি, আসলে নাউনটা কি সেটা আমাদের জানা দরকার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেখি নাউনটা কি? নাউন হচ্ছে, নাউনের সংজ্ঞাটা একটু দেই। নাউন হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি কোনো কিছুর নাম। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম। আমরা একটু সুন্দরভাবে সাজালে বলতে পারি এই পৃথিবীতে বিদ্যমান সমস্ত কি জীবিত বা নির্জীব জিনিস যা আমরা কি করি? স্পর্শ করতে পাই, আর কি করতে পারি? অনুভব করতে পারি, এবং কি পারি? দেখতে পারি, সেগুলোই কি? বিশেষ্য। সেগুলো হচ্ছে বিশেষ্য। সেগুলো কি? বিশেষ্য। ঠিক আছে? আচ্ছা,
পৃথিবীতে বিদ্যমান সমস্ত যা কিছু আছে, যেগুলো জীবিত কিংবা নির্জীব জিনিস, যা আমরা স্পর্শ করতে পারি, অর্থাৎ টাচ করতে পারি, স্পর্শ করতে পারি, কি ফিল করতে পারি, অনুভব করতে পারি, এবং কি করতে পারি, সি অর্থাৎ দেখতে পারি। ঠিক আছে, সব কিছুই কি নাউন অর্থাৎ বিশেষ্য, সব কিছুই বিশেষ্য। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে, আচ্ছা এখানে জীবিত বা জীবন্ত বা নির্জীব, জীবিত আর নির্জীব। জীবিত মানে কি, যেটার জীবন আছে, তাই না? যেমন হচ্ছে জীবন হচ্ছে জীবিতর ভিতর হচ্ছে লিভিং, কালি জীবিত, বানান ভুল হলে ক্ষমা করে দেখবেন, অর্থাৎ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। জীবিতর ভিতর কি ডগ, ম্যান, হিউম্যান যেটা বলে আর কি, মানুষ। তারপর হচ্ছে ট্রি, গাছেরও কিন্তু জীবন আছে, ঠিক আছে না, ট্রি। তারপর কি ফিশ, মাছেরও জীবন আছে, তাই না? আর নির্জীব, নির্জীবটা কি হতে পারে, বই, বুক, আর পেন। তারপর যেগুলোর অর্থ কি জীবন নাই, তাই না, যেগুলোর জীবন নাই, অন্য। যাই হোক, তার মানে জীবিত হচ্ছে কি ডগ, ম্যান, যাদের জীবন আছে, আর যাদের জীবন নাই, ঠিক আছে না, সেগুলো সব কিছুই কি অর্থাৎ আর কি আমরা স্পর্শ করতে পারি, ঠিক আছে না, যেগুলো আমরা স্পর্শ করতে পারি, কি পেন, মার্কার আমরা স্পর্শ করতে পারি, যেগুলোই আমরা যা কিছুই আমরা স্পর্শ করব সেগুলোর একটা কি নাম আছে, তাই না? যা 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 আছে আর কি, পৃথিবীতে যাই আছে যেগুলো আমরা স্পর্শ করতে পারবো সেগুলোর একটা নাম আছে না, তার নাম মানেই তো বিশেষ্য, নাম মানেই তো নাউন। তারপর যেগুলো আমরা দেখতে পাই, পৃথিবীতে যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছুই তো আমরা দেখতে পাই, সেগুলোরও একটি নাম আছে, ঠিক আছে না? আর যেগুলো আমরা কি ফিল করতে পারি, অনুভব করতে পারি, যেমন হচ্ছে অনুভব করতে পারি, অনুভবের মধ্যে কি দেখা যায়, লাভ, তারপর অনেস্টি, আর কি দেওয়া যায়, যেমন হচ্ছে ভালোবাসা কি দেখা যায়, দেখা যায় না, এটা কি অনুভব করতে হয়। অনেস্টি, সততা তো দেখা যায় না, এটা কি ফিল করতে হয়। হ্যাঁ, যাই হোক, তারপর হচ্ছে কি এয়ার, বাতাস তো আমরা দেখতে পাই না, কি করি, ফিল করি, অনুভব করি। এগুলো হচ্ছে কি সংজ্ঞা থেকে আর কি বোঝানোর চেষ্টা করলাম। এগুলো হচ্ছে জীবিত, নির্জীব বা অনুভবকৃত জিনিসগুলা, যেগুলোকে আমরা কি বলতেছি, নাউন বলতেছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটু প্রকারভেদে যাই। নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি কাউন্টেবল, আর একটা কি আনকাউন্টেবল, একটা হচ্ছে কাউন্টেবল যেটা গণনা করা যায়, আর একটা কি আনকাউন্টেবল যেটা কি গণনা করা যায় না, যেটা কি গণনা করতে পারবো না। তার মানে নাউন কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কি গণনা যেটা করতে পারবো, আর একটা কি যেটা গণনা করতে পারবো না। আবার গণনার ভিতর হচ্ছে কাউন্টেবল নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর একটা কি প্লুরাল কাউন্টেবল নাউন, ঠিক আছে না। আর কি এক বচন, আর একটা তার মানে একটা হচ্ছে এক বচন, আর একটা হচ্ছে
বহুবচন। কাউন্টেবলের ভিতর হচ্ছে একটা হচ্ছে একবচন আর একটা হচ্ছে বহুবচন। তার মানে সিঙ্গেল মানে হচ্ছে এক, সিঙ্গুলার মানে হচ্ছে একবচন, এই যে একবচন, এটা কি বহুবচন। আর এটা হচ্ছে কি অগণনাযোগ্য, যেটা গণনা করা যাবে না, ঠিক আছে না। এখন মনে করি যেখানে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন কোনগুলো, প্লুরাল কোনগুলো, আনকাউন্টেবল কোনগুলো। মনে করি মার্কার, মার্কার যাই হোক, পেন, 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 পেন হচ্ছে সিঙ্গুলার। আর পেনের প্লুরাল কি হচ্ছে, পেনের প্লুরাল হচ্ছে পেন্স, কলমগুলো। আর পেনের যে উপাদানটা আছে, পেনের তো যে উপাদানটা আছে যেটা দিয়ে তৈরি হয়েছে, যেটা হচ্ছে কি ইঙ্ক। আচ্ছা, আমরা কলমটি যেটা গণনা করতে পারতেছি, কলমগুলো সেগুলোও গণনা করতে পারতেছি, ঠিক আছে না। কিন্তু ইঙ্ক, এই যে এর ভিতরে থাকা ইঙ্ক, এটা কি আমরা গণনা করতে পারবো? পারবো না। এর ভিতরে থাকা যে কালিটা আছে সেটা কি আমরা গণনা করতে পারবো? পারবো না। তার মানে সেটা হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল, সেটা হচ্ছে কি গণনা করা যাবে না। আবার মনে করি টেবিল, 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 টেবিল হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যে প্লুরাল করতে চাই, আমরা প্লুরাল করতে চাই, সেক্ষেত্রে হবে টেবিলস। আবার এটা আনকাউন্টেবল কি করতে পারি আমরা, কি এই টেবিলটা কি দিয়ে তৈরি হয়, এই যে উড, কাঠ, কি প্লাস্টিক, প্লাস্টিক অথবা আয়রন, লোহা দ্বারা। টেবিলটা কি দ্বারা তৈরি হতে পারে, সেটা হচ্ছে কাঠ দ্বারাও তৈরি হতে পারে, প্লাস্টিক দ্বারাও তৈরি হতে পারে, কিংবা লোহা দ্বারাও তৈরি হতে পারে, যেগুলো আমরা কি করতে পারবো না, গণনা করতে পারবো না, তাই না। আচ্ছা, এবার দেই আমরা কি গ্লাস কিংবা শার্ট, শার্ট, এই যে শার্ট, শার্টের প্লুরাল কি হচ্ছে শার্টস। তারপর এটার আমরা আনকাউন্টেবল যদি করতে চাই, সেটা হচ্ছে কি শার্ট কি দ্বারা, কিসের, শার্টের যে উপাদানগুলো আছে, শার্ট কি দ্বারা তৈরি, সুতা দ্বারা, ঠিক আছে না, সুতি, সুতা, তো কি কটন, কটন, তাই না। তার মানে এটা হচ্ছে কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে দুই প্রকার, একটা সিঙ্গুলার যেটা গণনা করা যায়, প্লুরাল সেটাও গণনা করা যায়, কিন্তু এই যে নাউনের যে আরেকটা প্রকারভেদ আছে যেটা আনকাউন্টেবল, সেটা আমরা কি গণনা করতে পারি না, তাই না। এখন কথা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল। এখন আমরা যদি যাই আর্টিকেলের দিকে, এখন আমরা নাউন বুঝলাম যে না এটা হচ্ছে একবচন নাউন, এটা হচ্ছে কি বহুবচন। তাহলে এখন আর্টিকেল, আর্টিকেলটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। আর্টিকেল, আর্টিকেল, আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে কি ডিফিনিট, একটা হচ্ছে কি ইনডিফিনিট, ইনডিফিনিট, এটা হচ্ছে কি নির্দিষ্ট, এটা হচ্ছে অনির্দিষ্ট, এটা হচ্ছে কি নির্দিষ্ট আর এটা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে আর্টিকেলে ডিফিনিট হিসাবে কোন আর্টিকেল ব্যবহার হয়, আর্টিকেলে ডিফিনিট হিসাবে ব্যবহৃত হয় দি। এটাকে কেউ দি উচ্চারণ করে, আবার কেউ দা উচ্চারণ করে। কোথায় দি উচ্চারিত করতে হবে, কোথায় দা উচ্চারিত করতে হবে, সেটাও আমরা দেখব। আর আর্টিকেলে ইনডিফিনিট হিসাবে কোন আর্টিকেলগুলো ব্যবহৃত হয়, সেটা হচ্ছে এ আর এন। তাহলে আর্টিকেলে ডিফিনিট হিসাবে ব্যবহৃত হয় দি, যেটাকে আমরা নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করি। আর আর্টিকেলে ইনডিফিনিট হিসাবে ব্যবহৃত হয় এ আর এন, যেটাকে আমরা অনির্দিষ্ট আর্টিকেল হিসাবে ব্যবহৃত করি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দি কোথায় ব্যবহৃত হয় সেটাও বলি। যদি কোনো ওয়ার্ডের সাউন্ড
কি হয়, ভাওয়েল উচ্চারিত হয়, ভাওয়েল উচ্চারিত হয়, তাহলে দি উচ্চারণ করব আমরা, দি। আর যদি কোনো ওয়ার্ডের সাউন্ড কনসোনেন্ট উচ্চারিত হয়, মানে কোনো ওয়ার্ডের সাউন্ড কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাহলে আমরা দা ব্যবহার করব। আর যদি কোনো ওয়ার্ডের সাউন্ড ভাওয়েলের মতো উচ্চারিত হয়, এই ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাহলে আমরা দি উচ্চারণ করব। ঠিক আছে না? এখন তাহলে আমরা জায়গার সংকট হয় এগুলো আমরা মুছাচ্ছি, অর্থাৎ আমি মুছাবো, সমস্যা নাই, টেনশন করার কোনো দরকার নাই। আর পুরো যে ক্লাসটার যে পিডিএফটা আছে আমি এটা কমেন্টে দিয়ে দেব। এখন এগুলো আমি আরেকটা কথা আজকে আমরা ব্যবহার করব শুধু এ আর এন। শুধুমাত্র এই যে এ আর এন শুধুমাত্র কোথায় ব্যবহৃত হয়, সিঙ্গুলার নাউনে, অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউনে ব্যবহৃত হয়। এ আর এন শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনে ব্যবহৃত হবে। এ আর এন অর্থ হচ্ছে একটি, এ আর এন অর্থ হচ্ছে কি, একটি। আর সিঙ্গুলার যেগুলো আমরা কি, সিঙ্গেল, এক, ঠিক আছে না, একক, ঠিক আছে না, পেন, কলম, টেবিল, শার্ট, ঠিক আছে না। আর প্লুরাল হচ্ছে কি, বহুবচন, যেগুলো অনেকগুলো, ঠিক আছে না। একটি কার সাথে যাবে, সিঙ্গুলার সাথে, সিঙ্গেলের সাথে যাবে, একটির সাথে যাবে, ঠিক আছে না, ব্যবহৃত হবে। তার মানে শুধুমাত্র আমরা এ আর এন শুধুমাত্র আমরা কোথায় ব্যবহৃত করব, এ আর এন শুধুমাত্র আমরা কি, এই সিঙ্গুলার কাউন্টেবল নাউনেই ব্যবহার করব, সিঙ্গুলার কাউন্টেবল নাউনেই ব্যবহার করব, আর কোথাও ব্যবহার করব না। ঠিক আছে, এ আর এন শুধুমাত্র আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউনেই ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো মোছাই। হচ্ছে এ এন, এ আর এন এর ব্যবহার দেখি আমরা। যদি কোনো ওয়ার্ড এর সাউন্ড কনসোনেন্ট এর মতো উচ্চারিত হয়, তাহলে এ বসাবো। আকাশের অবস্থা খারাপ, অন্ধকার হয়ে যাচ্ছে, একটু আলোটা ইয়ে করে দেই। তাহলে আমরা কি বসাবো, এ। আর যদি কোনো ওয়ার্ড এর সাউন্ড কি, ভাওয়েল এর মতো উচ্চারিত হয়, তাহলে ঠিক আছে, এন বসাবো। তাহলে যদি কোনো ওয়ার্ডের সাউন্ড, ঠিক আছে না, যে সাউন্ড উচ্চারণটা যদি কি হয়, কনসোনেন্টের মতো হয়, এই কনসোনেন্টের মতো হয়, তাহলে আমরা কি বসাবো, এ। আর যদি কোনো ওয়ার্ডের সাউন্ড ভাওয়েলের মতো হয়, এই ভাওয়েলের মতো হয়, তাহলে সেখানে আমরা কি বসাবো, এন। তাহলে দেখি এখানে একটি ওয়ার্ড নেই, আমরা যে বুক, আর এখানে একটা ওয়ার্ড নেই, অ্যাপেল, ঠিক আছে। তার মানে সাউন্ডটা দেখি, উচ্চারণটা দেখি, যেটা উচ্চারণটা কি হচ্ছে, বুক, এই যে বি,
এই যে বি এর উচ্চারণটা কি হচ্ছে বি, ঠিক আছে না, উচ্চারণটা কি হচ্ছে কনসোনেন্টের মতো হচ্ছে, ঠিক আছে না, কনসোনেন্টের মতো হচ্ছে। তার আগে আপনাদের জানার দরকার ভাওয়েল কোনগুলো, কনসোনেন্ট কোনগুলো। ভাওয়েল ইংরেজি বর্ণমালা 26টি, ইংরেজি বর্ণমালা 26টির ভিতর ভাওয়েল হচ্ছে 5টি। কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এই যে ইংরেজি বর্ণমালা 26টির ভিতর ভাওয়েল হচ্ছে 5টি। 5টি কি কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। আর কনসোনেন্ট হচ্ছে কয়টি? 21টি। অর্থাৎ এ, ই, আই, ও, ইউ বাদে যতগুলো আছে সবগুলোই কি কনসোনেন্ট, সবগুলোই কনসোনেন্ট। তার মানে এ, ই, আই, ও, ইউ বাদে কোনটি আছে? বি। বি কোন ক্যাটাগরির? কনসোনেন্ট ক্যাটাগরির, ঠিক আছে না, কনসোনেন্টের মাঝে পড়ে নাই, বাকি 21টির মাঝে পড়েছে। তার মানে এই বুকের সাউন্ডটা কিসের মতো আসতেছে? কনসোনেন্টের মতো আসতেছে, বুক বুক বুক, ঠিক আছে না। তাহলে আমরা এখানে কি বসাবো? এ। আর এখানে আছে অ্যাপেল, ঠিক আছে না, অ্যাপেল, আপেল, ঠিক আছে না, অ্যাপেল অথবা আপেল। আচ্ছা এখানে দেখো আ, ঠিক আছে না, উচ্চারণ হচ্ছে কি উচ্চারণ হচ্ছে? ভাওয়েলের মতো আ, আপেল, আপেল, আপেল। এখানে কি উচ্চারণ হচ্ছে? ভাওয়েল সাউন্ডের মতো হচ্ছে, ভাওয়েল একটা সাউন্ড দিতেছে, ভাওয়েল। তার মানে ভাওয়েল সাউন্ড দিলে আমরা কি বসাবো? অ্যান। ভাওয়েল সাউন্ড দিলে আমরা কি বসাবো? অ্যান। তাছাড়া এখানে হচ্ছে অ্যাপেলের প্রথম লেটারটা হচ্ছে এ, এটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল থাকলে আমরা কি বসাবো? অ্যান। আমি বলে রাখি এই যে এ আর আই, এ আর আই সর্বদাই ভাওয়েল। এ আর আই থাকলে সর্বদাই আমরা এন বসাবো। এ আর আই থাকলে আমরা চোখ বন্ধ করে আমরা এন বসাবো, ঠিক আছে। আর বাকি যে তিনটা আছে, তিনটার ব্যতিক্রম যেগুলো আছে আমি সেগুলো বোঝাবো, ঠিক আছে। আচ্ছা এটা গেল এক। তাহলে আমি একটু এগুলো মোছাই। এখন কথা হচ্ছে এগুলো আমি মোছাই। এখন কথা হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এগুলো কি ভাওয়েল, ঠিক আছে না। আর বাকিগুলো কি কনসোনেন্ট। এখন যদি আমরা জানি এগুলো ভাওয়েল থাকলে আমরা অ্যান বসাবো, কিন্তু এদের মাঝে মাঝে কিছু এই 5টির মাঝে কিছু লেটার আছে যেগুলো কনসোনেন্ট সাউন্ড দেয় মাঝে মাঝে। আমরা এগুলো দেখলে আমরা এ অথবা অ্যান বসাবো না। আমরা আগে দেখবো ওয়ার্ডটির সাউন্ড কীরকম আসতেছে, ভাওয়েল নাকি কনসোনেন্ট। ওয়ার্ডটির এই যে কোনো একটি ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের সাউন্ড কীরকম থাকবে, ভাওয়েল নাকি কনসোনেন্ট। যদি ভাওয়েল সাউন্ড আসে, সাউন্ডটা যদি ভাওয়েল আসে তাহলে বসাবো অ্যান। আর সাউন্ডটা যদি কি আসে কনসোনেন্ট তাহলে বসাবো এ, ঠিক আছে। তাহলে দেখি কিছু উদাহরণ দেখি আমরা। মনে করেন এখানে আছে হাউস, তারপর হচ্ছে হর্স, তারপর হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে অনেস্ট, তারপর হচ্ছে ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইউনিফর্ম, তারপর হচ্ছে আপনার
ইউরোপ, ইউরোপিয়ান। তারপর এখানে বসাই অক্স, তারপর কি দেই, অরেঞ্জ, তারপর হচ্ছে ব্যতিক্রম, আইটা হচ্ছে আইসক্রিম। তাহলে দেখি আমরা এখানে এখানে আছে কি হাউস, হাউস। এখানে এটার উচ্চারণটা কি হচ্ছে হাউস, তার মানে কি আসতেছে একটা হ, হ, হ সাউন্ড আসতেছে। আর হ সাউন্ড, হ মানে কি এইচ, হ মানে এইচ। তাহলে এইচটা কি এখানে আছে এই আই, আই ও ইউ এর মধ্যে যেহেতু নাই, তার মানে কিসের মধ্যে পড়ে গেছে, কনসোনেন্টের ভিতর চলে গেছে, কনসোনেন্ট। তার মানে এইচ হচ্ছে কি কনসোনেন্ট। কিরকম সাউন্ড দিতেছে হ, হ, হ মানে কি এইচ। এই হটা কিসের সাউন্ড দিতেছে, এইচ এর সাউন্ড দিতেছে, এইচ। এইচটা কি কনসোনেন্ট সাউন্ড দিতেছে, তাই না? তার মানে আমরা এখানে তাহলে কি বসাবো, এ। এখানে কি হর্স, হর্স, হর্সের সাউন্ডটা কি হচ্ছে হর্স, এখানে কি আসতেছে হ। তার মানে এটাও চলে গেছে কোথায়, কনসোনেন্ট সাউন্ডে। তার মানে এখানে কি বসবে এ। আচ্ছা, এখানে দেখি যে এটার উচ্চারণ কিন্তু ইয়ার, ইয়ার, ঠিক আছে, ইয়ার, ঠিক আছে, ইয়ার। তার মানে এখানে ই, এখানে ই, এই যে ইয়ে উচ্চারণ হচ্ছে, মানে এই সাউন্ড কি সাউন্ড দিয়েছে, ইয়ের সাউন্ড দিয়েছে, ইয়ার, ইয়ার। ইয়ারটা কি সাউন্ড দিয়েছে ই, এটা কি ভাওয়েল। তার মানে সাউন্ডটা কিসের আসতেছে, ভাওয়েলের সাউন্ড আসতেছে। তাহলে আমরা এখন কি বসাবো, এখানে তো এইচ আছে, এখানে তো এইচ আছে। আমরা তো আর মনে করো লেটার, লেটার দেখবো যে না এটা তো কনসোনেন্ট লেটার, কিন্তু সাউন্ড আসতেছে কিসের মতো, ইয়ের মতো, ইয়ার। কিসের সাউন্ড আসতেছে ইয়ের, কিন্তু এই প্রথম লেটারটা হচ্ছে কনসোনেন্ট, কিন্তু সাউন্ড আসতেছে ভাওয়েলের মতো। তাহলে আমরা এখানে কি বসাবো অ্যান, কারণ পুরো ওয়ার্ডটার সাউন্ড আসতেছে কিসের মতো, ভাওয়েলের মতো। বুঝা গেছে? কিন্তু দেখো প্রথম লেটারটা কিন্তু কনসোনেন্ট, প্রথম লেটারটা কনসোনেন্ট, এই যে এইচ ই আই আর, প্রথম লেটারটা হচ্ছে কি কনসোনেন্ট, কনসোনেন্ট। কিন্তু এই যে পুরা যে ইয়াটা আছে, বাক্যটা আছে, তার সাউন্ড আসতেছে কি, সাউন্ড আসতেছে ভাওয়েলের মতো। দেখো এয়ার, এখানে হিয়ার হয়নি, হিয়ার, হেয়ার হচ্ছে না, বলতেছে ইয়ার, ঠিক আছে। ইয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, এই ইয়ার মানে হচ্ছে কি, এই ইয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, উত্তরাধিকারী। বানান ভুল আছে নাকি, উত্তরাধিকারী, উত্তরাধিকারী, ঠিক আছে। এই যে ইয়ার অর্থ হচ্ছে উত্তরাধিকারী। দেখো এটা কিন্তু ইয়ার, কিন্তু হওয়া লাগছে কি প্রকৃতপক্ষে হেয়ার। এইজ কি সাইলেন্ট, এইজ আছে কি সাইলেন্ট, তার মানে এইজের ভূমিকা পালন এখানে হচ্ছে না। এখানে এইজ কি নীরব আছে, ইয়ার। প্রথমে আমরা কনসোনেন্ট দেখতে পাচ্ছি এইজ, কিন্তু উচ্চারণ হতে কিসের মতো, ইয়ের মতো। তার মানে এখানে কি বসাবো অ্যান, কারণ ভাওয়েল উচ্চারণ হয়েছে। অনুরূপভাবে দেখো এটার উচ্চারণ হচ্ছে কি অনেস্ট, অনেস্ট, অনেস্ট অথবা অনেস্ট অথবা কি অনেস্ট, ঠিক আছে, অনেস্ট অথবা অনেস্ট। এখানে কি উচ্চারণ হচ্ছে ও অ, ঠিক আছে, আছে কিন্তু কি কনসোনেন্ট,
প্রথম লেটারটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে আমরা কি বসাতে পারি এ। কিন্তু দেখো উচ্চারণটা হচ্ছে কিসের মতো, ও অথবা অয়ের মতো, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, সাউন্ডটা আসতেছে ভাওয়েলের মতো, তাহলে আমরা এখানে কি বসাবো অ্যান। ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে এখানে হচ্ছে কি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এখানে হচ্ছে কি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিটার প্রথম লেটারটা কিন্তু কি ইউ, প্রথম লেটারটা হচ্ছে ইউ, ইউ প্রথম লেটারটা কি ইউ, ইউ হচ্ছে ভাওয়েল, তার মানে এখানে কি বসা উচিত, কি বসা উচিত অ্যান। কিন্তু প্রকৃতপক্ষে অ্যান বসবে না, কেন বসবে না সেটা আমি বলি। এখানে হচ্ছে কি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির উচ্চারণটা দেখি এখন। এই যে এই ইউ এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে ইউ। আচ্ছা আমি একটা বলি, এখানে আমরা একটা টেকনিক ইউজ করব, যে টেকনিক ইউজ করব যে কোনো ভাওয়েল উচ্চারণ করার সময়, কোনো ভাওয়েল উচ্চারণ করার সময় অধিক আচ্ছা হয় তাহলে সেটা আচ্ছা দেখো কোনো ভাওয়েল উচ্চারণ করার সময় একের অধিক, ঠিক আছে না, একের অধিক স্বরবর্ণ যদি উচ্চারিত হয়, একের অধিক স্বরবর্ণ যদি উচ্চারিত হয় তাহলে সেটা কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হবে। তাহলে সেটা কি হিসাবে ব্যবহৃত হবে, এই কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হবে। আর কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হলে কনসোনেন্টের সামনে কি বসে এ বসে, তাই না। কোনো ভাওয়েল উচ্চারণের সময় এখানে দেখো ইউনিভার্সিটির ইউ, কিন্তু দেখো এই যে ইউটা কয়টা স্বরবর্ণ নিছে, দুইটা, রস্বই আর কি রস্বই, রস্বই আর রস্বই, ঠিক আছে না, ই আর ইউ, তার মানে রস্বই আর রস্বই কি ব্যবহৃত হয়েছে এখানে। এখানে ইউটা কি বাংলায় আমরা কনভার্ট করে কি করছি ইউ উচ্চারণ করছি, কিন্তু কি দুইটা স্বরবর্ণ আসছে, একের অধিক স্বরবর্ণ আসছে, যে প্রথমটা থাকলে আমরা কি বসাইতাম এনে বসাইতাম, কিন্তু কি তার সাথে কি রস্বই যোগ হয়েছে ইউ। কোনো ভাওয়েল উচ্চারণ করার সময় একের অধিক, একটা তারপর দুইটা, তার মানে কি একের অধিক স্বরবর্ণ উচ্চারিত হয়েছে এই ইউটা, তাহলে কি সেটা কি হিসাবে ব্যবহৃত হবে, কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হবে। সেটা কি হিসাবে ব্যবহৃত হবে, কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হবে। তার মানে তাহলে ইউ এর সামনে আমরা এখন কি বসাবো বলো, তাহলে ইউ এর সামনে আমরা এখন বসাবো এ। তার মানে ইউটা ভাওয়েল হওয়া সত্ত্বেও কনসোনেন্টের মতো সাউন্ড দিছে, ইউটা ভাওয়েল হওয়া সত্ত্বেও কনসোনেন্টের মতো সাউন্ড দিয়েছে, যার কারণে আমরা এ বসাইছি, কারণ কনসোনেন্টের সামনে এ বসে। অনুরূপভাবে দেখো এখানে ইউনিফর্মের ইউটা কিসের মতো উচ্চারণ হচ্ছে এই ইউ এর মতো, তার মানে রস্বই আর ও, ঠিক আছে না। তার মানে এখানে কি একের অধিক স্বরবর্ণ উচ্চারণ হচ্ছে এই ইউটা, তাহলে এখানে আমরা কি বসাবো ওই এ বসাবো, কারণ কি কনসোনেন্ট সাউন্ড দিতেছে। একের অধিক কোনো ভাওয়েলে উচ্চারণ করার সময় যদি একের অধিক স্বরবর্ণ উচ্চারিত হয় সেটা কি কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এই ইউটা, এই ইউ, ঠিক আছে না, কয়টা একটা দুইটা, একের অধিক ব্যবহৃত হয়েছে স্বরবর্ণ, যার কারণে আমরা এটা কি কনসোনেন্ট হয়ে গেছে, যার কারণে আমরা এ বসাইছি।
এখানে দেখো ইউরোপিয়ান, 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 এটা হচ্ছে ইউরোপিয়ান। এই ইউরোপিয়ান, ঠিক আছে, এই ইটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? ইউ এর মতো, ঠিক আছে না? ইউরোপিয়ান, ইউরোপিয়ান, একের অধিক স্বরবর্ণ ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে, যার কারণে আমরা এখন কি বসাবো? এ বসাবো না অ্যান বসাবো? উচ্চারণ হইতেছে কনসোনেন্টের মতো, তাহলে আমরা কি বসাবো? এ বসাবো। তাহলে আমরা কি বসাইলাম? এ বসাইলাম। এখন এখন এখানে হচ্ছে, এটা হচ্ছে কি ওয়াক, মানে কি সার, তাই না? এখানে কি একটা, ওইটা কি ভাওয়েল, ভাওয়েল সাউন্ডটা কি দিতে ওয়াক্স, ওয়াক্স, অফ, ঠিক আছে না? ওয়াক্স, ওয়াক্স, তার মানে ভাওয়েল সাউন্ড দিতেছে। এখানে আমরা কি বসাবো? অ্যান। অনুরূপভাবে অরেঞ্জ, 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 কি ওই ওয়ে ভাওয়েল সাউন্ড দিতেছে, ঠিক আছে না? অরেঞ্জ, তার মানে এখানেও অ্যান। এখানে দেখো, এখানে কি, এটা হচ্ছে কি আইসক্রিম, আইস ক্রিম। এখানে দেখো কি উচ্চারণ হয়েছে? স্বরে আ, 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 আ উচ্চারণ হয়েছে, ভাওয়েল সাউন্ড, তার মানে এখানে কি ব্যবহার হবে? অ্যান, ঠিক আছে, বোঝা গেছে? তার মানে আমরা যদি কনসোনেন্ট লেটার হয়, দেখি যে না এখানে কনসোনেন্ট লেটার আছে এইচ, তার মানে এখানে কি এ বসবে। এখানে কনসোনেন্ট লেটার আছে এইচ, তার মানে কি এখানে এ বসবে না। এটা সাউন্ড আমাদের দেখতে হবে যে সাউন্ডটা কীরকম দিতেছে। সাউন্ড, সাউন্ডটা যদি কি হয়, ভাওয়েল হয়, তাহলে বসাবো অ্যান। সাউন্ডটা যদি কি হয়, কনসোনেন্ট হয়, তাহলে বসাবো কি, তাহলে বসাবো আমরা এ। তার মানে কোনো লেটারের, কোনো লেটারের সম্পূর্ণ সাউন্ডটা কি ভাওয়েলের মতো আসতেছে, সাউন্ডটা কি দিয়ে শুরু হচ্ছে? ভাওয়েলের মতো আসতেছে, তাহলে বসাবো অ্যান। যদি কোনো ওয়ার্ডের, সরি কোনো ওয়ার্ডের কি সাউন্ডটা কি কনসোনেন্টের মতো আসতেছে, তাহলে আমরা বসাবো এ, ঠিক আছে? যদি ভাওয়েল সাউন্ড হয় কোনো ওয়ার্ডের, তাহলে অ্যান। কোনো ভাওয়েল যদি সাউন্ডটা যদি কনসোনেন্ট হয়, তাহলে এ। বুঝতে পারছি বিষয়টা? এখানে দেখো, এখানে কিন্তু ইউ ছিল, ইউ কিন্তু ভাওয়েল, কিন্তু আমরা কি কি বসাইছি? অ্যান বসাইছি না, এ বসাইছি, কারণ ইউটা কিসের মতো সাউন্ড আসতেছে? কনসোনেন্টের মতো, যার কারণে আমরা এ বসাইছি, ঠিক আছে? এখানে কিন্তু ই ছিল, ইটাও কিন্তু মনে করা ছিল ভাওয়েল, ঠিক আছে না? আমরা কিন্তু অ্যান বসাইনি, বসাইছি এ। কেন? কারণ তার সাউন্ডটা কি আসতেছে? কনসোনেন্টের মতো, ঠিক আছে? এখানে দেখো মূলত সবগুলো উদাহরণ একই, এগুলো আমি মুছাই। এগুলো ছিল এ আর এন এর ব্যবহার, এ আর এন এর ব্যবহার, ঠিক আছে? এগুলো ছিল এ আর এন এর ব্যবহার। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম এ আর এন এর ব্যবহার। কি শিখলাম? শিখেছি নাউন, তাই না? আর কি শিখেছি? যে নাম্বারও শিখেছি, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ঠিক আছে না? শিখলাম, যা শিখলাম, ঠিক আছে? শিখলাম কি? এ আর এন এর ব্যবহার শিখেছি, নাউনের, নাউন শিখেছি, নাউনটা কি, ঠিক আছে না? নাউনটা কি, তারপর শিখেছি কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এবং কি প্লুরাল নাউন, অর্থাৎ প্লুরাল কাউন্টেবল নাউন, ঠিক আছে না? তার মানে আমরা আজকে তিনটা জিনিস শিখলাম। আর যাই হোক, আমি আবারও বলি, আজকে আমরা শিখলাম এ আর এন, এতটুকুই। আমরা আগামী পর্বে শিখব ডি এর ব্যবহার, ঠিক আছে? আর আবারও বলি, আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনাদের শেখাতে কিংবা বোঝাতে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কারণ আমি নিজেও একজন ছাত্র, আমি কোনো স্যার নই, আমি আপনাদের ভাই অথবা বন্ধু। সেই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে। আমিও শিখি, আপনাদের শেখাই, ঠিক আছে? এটাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার ক্যামেরার কোয়ালিটি সেরকম ভালো না, আকাশের অবস্থাও সেরকম ভালো না, যার কারণে অন্ধকার ছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।